আজকে আমি আমার বরের এটা পছন্দের খাওয়া বানাচ্ছি। এটা হলো ইরম বা মণিপুরিরা বেশি খেয়ে থাকে, এখন সবাই খায় যারা ননভেজ খায়। তো এটা বানানোর জন্য অনেক কম সামগ্রী দরকার। পেঁয়াজ আর ধনেপাতাটা আমরা লাস্টে অ্যাড করব। নিয়েছি শীতল, তোমরা যারা শুটকি খাও শুটকি নিতে পারো। নিয়েছি নাগামরিচ, ঝাল যে যার হিসাবে নিয়ে নিও। আমার হাজব্যান্ড খুব ঝাল খায়, তার জন্য নিয়েছি বিন, আলু, টমেটো, রসুন আর স্কোয়াশ। এইগুলো সবজিকে ভালো করে ধুয়ে কুকারে আমি 2টা হুইসেল লাগাবো। তার মধ্যে মরিচগুলো দিয়ে দেবো আর অল্প নুন দেবো। জল বেশি দেবো না, কারণ এই জলটা আমরা ইউজ করব পরের দিকে, এটা ফেলবো না। এটা না সর্দি কাশি জ্বরের মধ্যে খেলে মুখে কিন্তু অনেক স্বাদ আসবে, প্লাস ভালোও লাগবে, মাথাটাও ঝরঝরা হয়ে যায়। আমরা ছোটো থাকতে খেয়েছিলাম, কিন্তু এখন রিসেন্ট খাইনি, কিন্তু বড় বললো খাবে, তাই আমি বানিয়ে দিলাম। কিছুটা ইউটিউব দেখেছি, কিছুটা নিজের মাথায় করে বানিয়েছি। আর এটাতে না কোনো তেল কোনো মশলা লাগে না, তো এটা ভালোই খাওয়ার। যারা শীতল শুটকি খাও ওদের জন্য খুব ভালো, আর স্পেশালি জ্বর সর্দি কাশির জন্য তো খুবই উপকারী। শীতলটাকে তাওয়াতে আমি রোস্ট করে নিয়েছি, তেলে ভাজার কোনো প্রয়োজন নেই। সবজি সিদ্ধ হয়ে গেছে, 2টা হুইসেল লাগিয়েছিলাম। বাকি বাটিতে সব সবজিগুলো উঠিয়ে নিয়েছি। এখন পুঁতা দিয়ে সবজিগুলোকে ভালো করে ম্যাশ করে দিচ্ছি। যেহেতু আমার কাছে ম্যাশার নেই, তোমাদের কাছে থাকলে ম্যাশারের সাহায্যে এরকম চটকে দিতে পারো। তো দেখো আমি এরকম ম্যাশ করে দিলাম। অল্প নুন লাগবে, পরে সবের যার যেরকম স্বাদ হিসাবে নুন দিও। তো এখন পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম। শীতল যেগুলো রোস্ট করেছিলাম এগুলো এরকম কাটা সহিতে উঠিয়ে নিয়ে একটা বাটিতে যে জলগুলো ছিল সবজি সিদ্ধ করে ওইটাতে মিক্স করে ওই জলগুলো ঢেলে মিক্স করে দিলাম। যেহেতু কাটা কাটা হয়ে যায়, আমার বর কাটা কাটা হলে খাবে না, তাই আমি ওর জন্য এরকম করি। তো তোমাদের যারা কোনো অসুবিধা নেই, কাটা পড়লে তোমরা ডাইরেক্ট দিয়ে দিতে পারো। তো রেডি আমাদের ইরম্বা। ভালো লাগলে একটা লাইক দিও।